আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে এর আগেও জানানো হয়েছে আলহামদুলিল্লাহ যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপরে বাইয়েনা ইনস্টিটিউট আপনাদের কাছে, রওদা ইনস্টিটিউট আপনাদের কাছে যেটা প্রেজেন্ট করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপরে 101 নম্বর এই কোর্সটি আমরা 10টি ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরা, এটি একটি ব্যাপক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কিয়ামত পর্যন্ত আলোচনা করলে শেষ করা যাবে না। এটা অবশিষ্ট তারপরেও থেকে যাবে, কেননা তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, পুরো বিশ্বের জন্য তিনি রহমত। তার জীবন আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা করে শেষ করতে পারবো না, কিন্তু আমরা এই 10টি ক্লাসের মধ্যে কিভাবে আমরা মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে একটা বেসিক ধারণা আমাদের যেন আসে, এইটা আমরা এইভাবে সিলেবাসটা ডিজাইন করেছি। প্রথম ক্লাস আমরা আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমাদের জন্য সিরা অধ্যয়নের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা কি, একই সাথে একজন ইমানদার মুসলিম হিসাবে সিরা অধ্যয়নে আমার আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের প্রতি দায়িত্ব কি। সুতরাং আজকে আমরা জানার চেষ্টা করব যে সিরা আমাদেরকে কেন জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমাদের কেন শিখতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শেখার চেষ্টা করব, যেটা আপনাদের জন্য কমেন্ট বক্সের মধ্যে থাকবে, রওদা ইনস্টিটিউটের যে পেজে, এখানে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা যে পরিবেশে যেথায় এসেছিলেন অন্ধকারের প্রাচীর ভেঙে আলোর দুলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় ক্লাসে আমরা জন্ম থেকে নবুয়ত, এই 40 বছরের উপরে একটা ধারাবাহিক আমরা একটা ধারণা নেওয়ার সংক্ষেপে চেষ্টা করব। 3 নম্বর ক্লাসে আমরা দাওয়াতি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর তথা মাক্কি জীবন, গোপনে দাওয়াত, যেটা আমরা নাম দিয়েছি যে গোপনে দাওয়াত এবং দাওয়াতের পদ্ধতি আমাদের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তৃতীয় ক্লাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জীবনের প্রথম যে 13 বছর, এখান থেকে আমরা কিছু জানার জন্য চেষ্টা করব এবং এটার যে গোপনে দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরূপ পরিস্থিতি দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি স্ট্র্যাটেজি ছিল, কিভাবে তিনি দাওয়াত দিতেন, এই বিষয়টা আমরা তৃতীয় ক্লাসে ঢুকার পরে আমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আকারে এটা আমরা বোঝার চেষ্টা করব। চতুর্থ ক্লাসে দাওয়াতি জীবনের 13 বছরে মাক্কি জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রকাশ্য দাওয়াত ছিল, এই দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের অনুপ্রেরণা, এই মক্কি জীবনের বিরূপ পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য দাওয়াতটা কেমন করে দিয়েছিলেন, এটা আমরা চতুর্থ ক্লাসে সিরা আকারে আমরা বোঝার চেষ্টা করব। পঞ্চম ক্লাসে হিজরত এবং মাদানী জীবন, সমাজ গঠনের প্রথম ধাপে করণীয় পদ্ধতি ও আচরণ, এটা হবে আমাদের পঞ্চম ক্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরার উপরে। ষষ্ঠ ক্লাসে ইসলামী রাষ্ট্র ও এর দায়িত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন, আচরণ, সামাজিক নিরাপত্তা, দায়িত্ব বন্টন পদ্ধতি। আমরা এর উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে রাষ্ট্রের ডিলিংসগুলো করেছিলেন, রাষ্ট্রের যে সকল প্রতিকূল অবস্থা হয়েছিল, কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করেছিলেন, কিভাবে আইন প্রণয়ন করেছিলেন, আচরণ কেমন ছিল সেই রাষ্ট্রের, সামাজিক নিরাপত্তা এবং দায়িত্ব বন্টনের পদ্ধতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীরকম ছিল, এটা আমরা সিরার ষষ্ঠ ক্লাসে জানবো। সপ্তম ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নেওয়া সামরিক যে পদক্ষেপ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধের জীবন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামরিক জীবন ছিল, সেই জীবনটার উপরে আমরা এখানে জানার চেষ্টা করব। এবং বাস্তবতা ও ইসলামে জিহাদের যে ধারণা, আমাদের মধ্যে জিহাদের একটা কনসেপ্ট এখন আসছে, যেই কনসেপ্টের কারণে আমাদের কিছু মানুষ মিসগাইডেড হচ্ছেন, আবার কিছু মানুষ জিহাদকে একদম বাদ দিয়ে দিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কোন যুদ্ধে কেমন ভূমিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, কেন যুদ্ধগুলোতে যেতে হয়েছিল, যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক মানুষ হিসেবে কি ধরনের আচরণ ছিল, বিচক্ষণতা কেমন ছিল, কি ধরনের তিনি প্র্যাকটিস ফলো করেছিলেন, সেই 1450 বছরের যুদ্ধ আর আমাদের এখনকার আধুনিক যুদ্ধ, এই দুটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের জীবনে কি শিক্ষণীয় আছে, এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। অষ্টম ক্লাসে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পারিবারিক জীবন,
আমাদের যে পরিবার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পারিবারিক জীবন, সমস্যা এবং উত্তরণের পাথেয় সিরা থেকে বর্তমান প্রেক্ষাপট, আমাদের পরিবার, আমাদের যে এখন মানে আমাদের যে সন্তান, আমাদের সমাজ, আমাদের একান্নবর্তী ফ্যামিলি, আমাদের যে ফ্যামিলি ক্রাইসিস, এইগুলো পুরো পৃথিবী থেকে মাত করে রেখেছে কিন্তু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। এবং সেখান থেকে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কী ছিল, কি অনুপম তার যে ব্যক্তিগত জীবনটা ছিল, তার পারিবারিক জীবনটা যে কত অনন্য ছিল, এই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব। নবম ক্লাসে আদর্শ মানব এবং তার স্বরূপ। মানুষ, মমতা, পিতা, স্বামী, শাসক, সন্তান, সেনাপতি, রাষ্ট্রপতি, শ্রমিক এবং দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষেত্রগুলোতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলোকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এরপরে দশম ক্লাস আমাদের জন্য একটা ইন্টারেস্টিং আমাদের এপিসোড দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করব, যদি আমাদেরকে আমাদের আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করেন। সেটা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া কতগুলো বিষয় আছে, যেগুলো বিষয় নিয়ে বর্তমানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্লেম দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হয়, হাদিস নিয়ে কথা বলা হয়। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া বিষয়ে বর্তমান বিশ্বের সমালোচনা এবং কালিমা দেওয়ার বিষয়গুলো চিহ্নিতকরণ এবং জবাব, প্রত্যেকটা ইমানদারের এটা জানা। অনেক প্রশ্ন অনেকে আমাদের কাছে করে বসে, আমরা ঘাবড়ায় যাই যে এর উত্তর কি হবে। আমরা হুজুরদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতে শুরু করি যে এই হুজুরের কাছে যেতে হবে, আমার কাছে এটার উত্তর জানতে হবে, আমরা কিন্তু এরকম চিন্তা করি। তো আমরা দায়ীদের জন্য জরুরি এই বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া বিষয়ে বর্তমান বিশ্বের সমালোচনা এবং কালিমা লেপনের, যে নাস্তিক যারা, বিভিন্ন ধরনের গোষ্ঠী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সকল কথাবার্তা বলে, আমরা এইগুলো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই বিষয়গুলো আমরা দায়ীদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করব, যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্লেম যারা দিয়েছে এটা মিথ্যা, সে আলোকে আমরা কথা বলার চেষ্টা করব। তো চলুন, আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে আমাদের 10টি কোর্স সাজিয়েছি তার আলোকে আজকে আমাদের জন্য প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাসের শেষের দিকে আমরা আপনাদের জন্য কিছু টাস্কও দিব। তাদের সাথে যুক্ত হয়েছেন তারা আমাদের জন্য এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা পড়ার জন্য, অধ্যয়ন করার জন্য, শেখার জন্য আমরা যারা বসেছি, আমাদেরকে সেই মেন্টালিটি নিয়ে আমাদেরকে বসতে হবে যে আমাদের ক্লাস শেষে আমি আপনাদের কাছে 5 থেকে 6টা আপনাদের জন্য কাজ থাকবে, এগুলো আপনাদের কাছে করতে হবে, যাতে আমাদের মধ্যে একটা ফলো আপ থাকে যে আমরা কি শিখলাম, কেন শিখলাম, কি শিখছি, কি শেখা দরকার, সেটা কিভাবে আমরা আত্মস্থ করে রাখতে পারি। এরকম করে আপনাদের কাছে ইনশাআল্লাহ কিছু কাজও উপস্থাপন করা হবে। তো চলুন আমরা তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি, যেখানে আমরা জানার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা অধ্যয়নের দায়িত্ব, গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা আমাদের জীবনে কতটুকু। আমি আপনাদের কাছে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমার মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমরা জেনে রাখো তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা তোমাদের জন্য একটা উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন কাদের জন্য এটি উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আমিন দুটো শর্ত এখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এই তো জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনটা কেবলমাত্র তাদেরকেই উপকার দিবে, তাদের জন্য এই জীবনটা কেবল শোনা হবে না, কার্যকর হবে, যারা আল্লাহ রাব্বুল আমিনের সামনে নিজেদেরকে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করে। আর দ্বিতীয়ত, পরকাল নামক একটা দিবস আছে, যে দিবসে আল্লাহ রাব্বুল আমিনের সামনে তাদেরকে হাজির হতে হবে, এই বিশ্বাস যারা করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জন্য রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর তাদের আরেকটা গুণ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আমিনের অধিক স্মরণকারী হবে। সুতরাং আমরা বলতে পারি, আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আমিনের জিকির গুজার আমরা, তথা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশগুলো আমরা আমাদের জীবনে মেনে নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধ আছে সেই নিষেধগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে চাই, যে আমি এখান থেকে দূরে থাকবো, আল্লাহ বলছেন তাদের জন্য চলার রাস্তা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়নের দ্বিতীয় বিকল্প নেই। তাহলে আমরা যারা
এখন আমাদের যুক্ত হয়েছি, আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কোর্স করছি অথবা যারা ইমানদার নিজেদেরকে পরিচয় দিচ্ছে, ইমানদাররা কি বলে নিজেদের পরিচয় দিচ্ছে? ইমানদাররা পরিচয় দিচ্ছে যে হে আল্লাহ, আমি তোমার প্রতি বিশ্বাস করি, আমি কিতাবের প্রতি বিশ্বাস করি, আমি রসুলগণের প্রতি বিশ্বাস করি, আমি পরকালের প্রতি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আমিন কি সুন্দর করে সূরা আহজাবের মধ্যে বুঝিয়েছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন খুবই জরুরি। কাদের জন্য? যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে পরকালে বিশ্বাস করে। প্রত্যেক ইমানদার, যদি কেউ পরকালে বিশ্বাস না করে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি যারা আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছেন, সে তো ইমানদার নয়। কেউ একজন যদি বলে আমি আল্লাহ মানি, আমি রসুল মানি, কিন্তু পরকাল বলে কিছু নেই, তাহলে কি সে তার ইমান থাকবে? তাহলে তার ইমান থাকবে না। তাহলে আমরা বুঝলাম ইমান আনার জন্য যেরকম এই দুটা শর্ত আল্লাহ বলছেন প্রত্যেক ইমানদারের জন্য অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাদের জন্য জরুরি। তাহলে আমরা সিরা কেন শিখব? আমরা সিরা এই জন্য শিখব যে আমি ইমানদার, আমি ইমানের দাবিতে অটল থাকতে চাই। এইটাকে প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে সিরা পাঠ করতে হবে। আমার ইমানকে ঠিক রাখার জন্য আমাকে সিরা পাঠ করতে হবে। এটা নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিরা আমরা কেন শিখব, এর গুরুত্ব আমাদের জন্য কতটুকু। এটা হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা এখন সিরা অস্বীকার করার নামে, প্রকারান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দেওয়ার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যারা বাদ দিচ্ছে এখন এক শ্রেণী, তাদের জন্য আমরা যখন বলবো যে আমরা সিরা আমাদের জন্য কেন দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য কেন দরকার। আমাদের যারা ছাত্র আজকে আমাদের সামনে, আমি ছাত্র বলছি, আপনারা আশা করি এটা ছাত্র বলছি ক্লাস হিসাবে, আমাদের প্রিয় ভাই এবং বোনেরা যারা যুক্ত হয়েছেন তাদের কাছে এটা বলে রাখি, এটা আপনারা সব সময় মনে রাখবেন, একদম সব সময় আপনারা মনে রাখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের এটা পয়েন্ট আকারে রাখতে হবে আপনাদের জন্য যে কোরআনুল কারীম আমাদের জন্য, আমরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আমরা কোরআনুল কারীমের মধ্যে পাই। আমাদের জন্য শরীয়তে অনেক বিধান আছে যেটা আমরা কোরআনুল কারীমের মধ্যে পাচ্ছি। যেমন আপনাদের কাছে একটা ছোট্ট উদাহরণ দেই যে সিরা আমাদের জন্য কেন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। অপর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের ব্যাপারে সংরক্ষণকারী হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে সংরক্ষণকারী হও। 3 নম্বর একটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার আজান হবে তখন তোমরা মসজিদের দিকে দৌড় লাগাও, তখন মসজিদের দিকে যাও, এরপরে সালাত আদায় করো। 3টা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করলাম। 3টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নির্দেশনা দিয়েছেন, কিন্তু একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মধ্যবর্তী সালাত তোমরা সংরক্ষণ করো, 3 নম্বর আয়াতের মধ্যে যখন আযান হবে তখন তোমরা মসজিদে যাও, জুমা কায়েম করো। কিন্তু এইগুলো কোনো একটা আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে তোমরা জুমার নামাজ যখন পড়তে যাবে কয় রাকাত জুমার নামাজ পড়বে, তোমরা মধ্যবর্তী নামাজ সংরক্ষণ করো। এই মধ্যবর্তী নামাজটা কোন নামাজ এবং এই মধ্যবর্তী নামাজটা কয় রাকাত। তৃতীয় একটা প্রশ্ন, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো জায়গাতে বলেছেন যে আকিমিস সালাতা মিন দুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এর দ্বারা বোঝা যায় ফজরের সালাতের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাতের কথা বলেছেন। আমরা বুঝলাম ফজর এবং আসরের কথা কোরআনে এসেছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন যদি কোনো একজন মানুষকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা আমি 2 রাকাত নামাজই পড়বো, বুঝলাম জুমার নামাজই পড়বো, রুকুকারীদের সাথে রুকু করব, কিন্তু আমি কয়টা রুকু করব, 1 রাকাতের মধ্যে আমি কয়টা রুকু করব। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটা। কেন সিরা আমাদের জীবনে দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত আমাদের জন্য কেন আলোচনা দরকার, হাদিস আমাদের জন্য কেন দরকার, আসার আমাদের জন্য কেন দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য কেন দরকার। এই একটা পয়েন্ট আপনাদের কাছে একদম পরিষ্কার, সব সময় মনে রাখতে হবে। এইটা সব সময় এটা আপনাদের জন্য মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছাড়া আমাদের জীবনে
আমরা কখনোই এই সালাদটা পর্যন্ত পূর্ণাঙ্গ করতে পারবো না। তাহলে কি আমরা বুঝতে পেরেছি আশা করি যে আল্লাহ রাব্বুল আমিন সালাত আদায় করার কথা বললেন, কিন্তু আমরা 2 রাকাত সালাত কিভাবে পড়বো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছাড়া অচল। এই জন্য বলা হয় আহমিয়াতুস সুন্নাতুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরান জিদ্দান জিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আহমিয়াতুস সুন্নাহ, সুন্নাতের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। তাহলে একজন মুসলমান 2 রাকাত সালাতও পূর্ণাঙ্গ করতে পারবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সে না ফলো করে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের জীবনে ইবাদতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জানা আমাদের জন্য অত্যাবশ্যক। এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা কেন সিরা শিখব? একটা মানুষকে আমি বলবো যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়ো, তিনি মহামানব ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন, অনন্য মানুষ ছিলেন, তার মতো মানুষ পৃথিবীতে আর হয় নাই, এইগুলো কথাই কেবলমাত্র একমাত্র কথা নয়। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কেন ইমানদারকে পড়তে হবে এটা আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে আমাদের ঈমান বিশুদ্ধ করার জন্য, দ্বিতীয়ত ইবাদত বোঝার জন্য। আমরা 2 রাকাত সালাতে 2টা সিজদা দেই, 1 রাকাতে আমি বলবো যে আমি 3টা সিজদা দিব, আরেকজন বলবেন আমি 1টা সিজদা দিব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আমিন সালাত পড়তে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। সুতরাং একজন ঈমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা ছাড়া 2 রাকাত সালাত আদায় করতে পারবে না। সুতরাং ইবাদত আমাদের জন্য ঠিক করার জন্য আমাদের জন্য সিরা পড়তে হবে। 3 নম্বর আমাদের জন্য সিরা আমরা কেন পড়ব? সিরা হচ্ছে আমাদের জন্য একটা উত্তম আমাদের জন্য আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পাঠ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করা, এটা আমাদের জন্য একটা উত্তম ইবাদত। সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্বাস করুন, আমরা যেরকম সালাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি, এর জন্য আমাদের সওয়াব হয়, আমরা যেরকম সিয়াম পালন করি আমাদের জন্য সওয়াব হয়, ঠিক সেই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা এখন জীবনী আলোচনা করছি এবং বুঝাচ্ছি, আমরা এই যে 2-2.5 হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা অন্যদেরকে দাওয়াত দিয়েছেন নিজেদের সাইড থেকে, আমরা এই সময়টুকু একটা ইবাদতের মধ্যে আছি, উত্তম একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমাদের জন্য জানা, এটা আপনার আমার জন্য একটা উত্তম আমল এটা। সুতরাং আমাদের জন্য এটা কেন উত্তম আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আম্মাজানদের কাছে গিয়েছেন, যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। যারা পরবর্তী প্রজন্মের, যারা তাবেঈ লেভেলের মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার স্ত্রী কি বলেছেন, কানা খালকুহু আল কোরআন, নিশ্চয়ই জেনে রাখো, মুসনাদ আহমদের হাদিস এইটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল কোরআন, কোরআনের জীবন্ত মুজিজা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আরও একটি হাদিসের মধ্যে এসেছে যেখানে বলা হচ্ছে যে যেরকম কোরআনের অলৌকিকতা হচ্ছে, তার আয়াত, তার ইলম, তার জ্ঞান কখনো শেষ হবে না, ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তাইয়্যিবার অলৌকিকত্ব হচ্ছে যে কখনো তা শেষ হবে না। এটাও তিরমিজির হাদিসের মধ্যে আসছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে সিরা আমরা কেন শিখব, কারণ সিরা যদি আমরা শিখি তাহলে আমরা একটা উত্তম ইবাদতের মধ্যে থাকবো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। তাহলে যে আমাদেরকে সিরা কেন জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, একজন ঈমানদারের প্রাসঙ্গিকতা কতটুকু। এরপরে আমরা যেটা দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের কেন জানা দরকার। সিরা বোঝা হচ্ছে আমাদের জন্য কোরআন বোঝার জন্য সহায়ক। আমরা যদি কোরআনকে বুঝতে চাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা যদি না বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতটা কেমন করে গ্রহণ করেছিলেন, তাছাড়া আমরা বুঝতে পারবো না। আমি একটা উদাহরণ দেই, আপনারা এই উদাহরণটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোরআনের নির্দেশনা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা যেখানে মুশরিকদেরকে পাবে, যেখানেই তোমরা আল্লাহর সাথে শিরিককারীদেরকে পাবে, তাদেরকে তোমরা হত্যা করো। এটা আল কোরআন। আপনি এইটা বলার পরে বলে দিলেন এটা আল কোরআন।
অতএব আপনি এখন কি করবেন, আপনি এখন একটা তলোয়ার নিয়ে অথবা আপনি কোনো একটা আর্মস নিয়ে এখন মুশরিক খুঁজবেন, যে কোথায় মুশরিক আছে, যেখানেই মুশরিক পাই আমি সেখানেই তারে আমি শেষ করে ফেলবো। কেন? কেউ যদি বলে আপনি এই কাজ করবেন কেন, আপনি বলবেন কেন, এটা কোরআনের মধ্যে আমি পেয়েছি। তার মানে আপনি কোরআন থেকেই উদাহরণ দিচ্ছেন যে আপনি কোরআনের মধ্যে এটা পেয়েছেন, মুশরিকদেরকে পেলে হত্যা করো। একজন মানুষের কাছে তাহলে উত্তর কি হবে আপনার জন্য? আপনি তখন তাকে উত্তর দিবেন যে এই আয়াতে কারিমাটা আমার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা পড়েছিলেন কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতে কারিমাটা এসেছিল কিনা। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা এসেছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা কিভাবে বুঝেছিলেন? তার কাছে অবতীর্ণ হওয়ার সাথে সাথে তিনি আগের আয়াত, পরের আয়াত, এটার ঘটনা কি, কিভাবে তাদের বিপক্ষে আমার অবস্থান হবে, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে গিয়েছেন? তখন সে বলবে হ্যাঁ, অবশ্যই পরিষ্কার করে গিয়েছেন। আর যদি কেউ বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে যান নাই, তাহলে সে তো ইমানদারই থাকবে না, ইমানদার থেকে তাকে খারিজ হয়ে যেতে হবে। কারণ সে বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ যা অবতীর্ণ করেছেন আল্লাহর প্রতি ঈমান আনছি, তার ফেরেশতার প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, তাহলে কিতাবের প্রতি ঈমান আনলাম না, রাসূলের প্রতি ঈমান আনা হলো না। আর কেউ যদি বলে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তো এই আয়াতে কারিমা এসেছিল, তাহলে আমাদেরকে তখন বলতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে এই নির্দেশনা দিয়েছিলেন আমরা সেইভাবে এই নির্দেশনাটা আমরা ফলো করব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোরআনের যে কোনো আয়াতকে আমাদের বোঝার জন্য সিরা অধ্যয়নের কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা অধ্যয়ন করলে আমরা কোরআনের আয়াতগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবো। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আমরা সিরা পড়ি, নবীজির জীবনী পড়তেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কষ্টের জীবন পার করলেন, আহা ওহুদের যুদ্ধে আল্লাহর নবী গেলেন, দন্দল মোবারক, তার শহীদ হয়ে গেল, আমাদের মনের মধ্যে ব্যথা লাগে। এটা আমরা সিরা পড়ি, এটা আমাদের ভালো লাগা, ভালোবাসা। কিন্তু আমাকে জানতে হবে যে আমার ইমানের জন্য, আমার আমলের জন্য, আমার কোরআন বোঝার জন্য, আমার ইমানকে সংরক্ষণ করার জন্য, আমার ইবাদতকে পারফেক্ট করার জন্য আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা আমাকে পড়তে হবে। আর আমি যে উদ্দেশ্যই পড়ি, এই অবস্থাটাতে আমি একটা উত্তম আমলের মধ্যে আছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি, আমার সওয়াব হচ্ছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানছি, আল্লাহ রাব্বুল আমিন আমার আমল নামায় সিরা পাঠের নেকি লিখতেছেন, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। সুতরাং আমাদের জন্য সিরা অধ্যয়ন আমাদের জন্য কোরআন বোঝার জন্য সহায়ক, এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা আমাদের মানুষের জীবনের উত্থান এবং পতন যেটা আমরা দেখতে পাই সিরাতের অনুসরণের সাথেই এটা আমাদের জন্য জড়িত। এটা আমার কথা নয়, আমরা কেন সিরা পড়ব, আমাদের উত্থান পতন যদি আমরা দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের মধ্যে, আপনারা দেখবেন 8 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে এই পয়গামের প্রতি আহ্বান করেন যা তোমাদের মাঝে জীবন সঞ্চার করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা বিশ্বাস করো, যখন আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ওই পয়গমের দিকে ডাকেন যেই পয়গামটা তোমাদের মধ্যে জীবন সঞ্চার করবে। আল্লাহু আকবার, কি কথা এর মধ্যে আছে। সূরা আনফালের মধ্যে আপনারা দেখবেন 24 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওই পয়গম যেটা আল্লাহ এবং তোমার রাসূল ডাকছেন তোমার মধ্যে জীবন সঞ্চার করবে। আমি তো দেখতেই পাচ্ছি, আমি জীবন নিয়েই তো আছি, আমি তো বেঁচেই আছি, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, তুমি আসলে বেঁচে নাই, তোমার এই ধরটা শুধু আছে, কিন্তু তোমার এই আত্মাটাকে খোরাক দিয়ে তোমাকে যদি জাগরুক করতে হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাকে যখন ডাকবেন তখন তুমি সেই ডাকের দিকে সাড়া দাও। তাহলে আমরা বুঝতে পারি আমাদের জীবনের উত্থান এবং পতন, আমি কিভাবে আমার নিজের সম্মানকে বৃদ্ধি করব, দুনিয়ার দিকেও যেটা, আখেরাতের জিন্দেগিতেও যেটা, পরকালেও সেটা, আমি আমার পরিবারে সেটা, সমাজে সেটা, আমি যেখানে আছি সেখান থেকে আমি একটা মানুষের মতো মানুষ হিসাবে নিজেকে কীভাবে উপস্থাপন করব, এই জীবন সঞ্চয়ন আমাদের যদি করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা অধ্যয়নের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই প্রিয় ভাইয়েরা। দেখুন, একটা উদাহরণ অনেকবার বলা হয়, পৃথিবীতে যখন একটা
ছাগলের বাচ্চা হয়, সে ছাগলের বাচ্চা হওয়ার পরে আমরা কিন্তু তাকে বলি, দেখছিস ছাগলের বাচ্চাটা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। একটা হাঁসের বাচ্চা হয়, তা একটা হাঁসের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। 1 বছর 1.5 বছর পরে কেউ ছাগলের বাচ্চার উপর অথবা গরুর বাচ্চার উপর রাগ করে বলে না, কেমন তুই ছাগল রে, আজ পর্যন্ত তুই ছাগল হলি না। কেউ কিন্তু বলে না। গরুর বাচ্চা কেউ বলে না, রে কি গরু, তুই আজ পর্যন্ত গরু হলি না। কিন্তু বলা হয়ে থাকে একটা মানুষ এই পৃথিবীতে আসার পরেও 10, 15, 20, 30 বছর পরেও মানুষ তাকে রাগ করে অনেক সময় বলে, কি মানুষ তুই আজ পর্যন্ত মানুষ হলি না। আবার অনেক টিচারকে বলা হয় যে এই টিচার কত গরু ছাগল রে পিটায় মানুষ করে ফেললো। আসলে কি উনি গরু ছাগলকে পিটিয়ে মানুষ করেন না, কিন্তু উনি মানুষকেই তার মানবাত্মার রূপটা দেখান। আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে ঠিক একই কথা বলছেন যে তিনি তোমাদেরকে ওই পয়গামের প্রতি আহ্বান করেন যা তোমাদের মাঝে জীবন সঞ্চার করবে। সুতরাং তোমরা যদি জীবন সঞ্চার করতে চাও তোমাদের মাঝে, তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমাদেরকে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যে এই যে সময়টুকু আমরা আল্লাহর জন্য দিচ্ছি, এই আমাদের জন্য এই সময়টা অত্যন্ত দামি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমরা পড়ি না, আমরা সিরা সম্পর্কে জানি না। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে কোনো বেসিক ধারণা নাই আমাদের বাচ্চাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন, তিনি মানুষ ছিলেন, কিভাবে তিনি তার জীবনের যে প্রত্যেকটা পার্টে তার কাছ থেকে আমাদের নেয়ার আছে, এইগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি না। সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দ্বিধা এবং সংশয়ের মহা ঔষধ। আমরা যদি দেখি আমাদের জীবনে যত দ্বিধা আসে, আমাদের জীবনে যত ধরনের বিপদ আপদ আসে, এই বিপদ আপদ আমাদের যেগুলো আসে এইগুলো সবগুলি আমরা দেখতে পাই যে আমাদের জন্য বিষণ্ণতা। আজকের পৃথিবীতে আমাদের বিষণ্ণতা বেড়ে গেছে। আমি বলি আপনাদের কাছে শুধুমাত্র একটি ঘটনা আপনাদের প্রভাব রেখেছিল। হাফিজ ইবনুল ইমাদ আল হাম্বলি, তিনি একজন বিখ্যাত হাম্বলি ফিকার একজন ইমাম ছিলেন। তিনি তার একটা গ্রন্থ আছে, সেটা শাজারাতুজ জাহাবের মধ্যে তিনি ইমামউদ্দিন ওয়াসিতির জীবনী লিখেছেন। হাফিজ ইবনে ইমাদ হাম্বলি তার শাজারাতুজ জাহাব এই গ্রন্থের মধ্যে ইমামউদ্দিন ওয়াসিতির একটা জীবনী লিখেছেন। তিনি বলছেন, ইমামউদ্দিন ওয়াসিতি যিনি ছিলেন, উনি যেখানে বড় হয়েছেন সেই জায়গাটাতে ফিকহ এবং যারা কালাম শাস্ত্র তথা লজিক, যারা এই লজিক শাস্ত্র এবং ফিকহর খুব উৎপত্তি ছিল, এই পরিবেশে ইমামউদ্দিন সেখানে বড় হয়েছেন। স্বাভাবিকভাবে যেই পরিবেশে তিনি বড় হয়েছেন সেখানে ফিকহর চর্চা ছিল প্রচুর, লজিকের চর্চা ছিল প্রচুর। তো ইমামউদ্দিন সেই কারণে প্রচুর তর্ক তিনি পছন্দ করতেন এবং সব কিছুতে দর্শন এবং যুক্তির একটা মেজাজ তার মধ্যে ছিল। কিন্তু অন্তরের মধ্যে বিশাল অশান্তি। এত কিছু শিখলাম, এত তর্ক, এত যুক্তি, এত বড় ডিবেট জানি আমি, এত বড় অর্থনীতি সম্পর্কে আমার ধারণা, দর্শন সম্পর্কে আমি পরিপক্ক, কিন্তু আমার অন্তরের মধ্যে শান্তি নাই। যারা শুনছেন আমার সাথে, আমাদের ক্লাসে এখন পর্যন্ত যারা যুক্ত আছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলছি এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করুন। আমাদের সকলের জীবনে কিন্তু অশান্তি আছে। আমাদের সকলের সব পাওয়ার পরেও ডিগ্রি আছে, আমাদের অবস্থান আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে, কিন্তু দেখবেন কোথায় জানি আমাদের মধ্যে একটা অশান্তি কাজ করছে। ইমামউদ্দিন বলছেন, এত বড় তিনি তর্ক জানতেন, দর্শন শাস্ত্রে এত বড় তিনি একজন মাস্টার, তারপরেও তার অশান্তি। কি করবেন। এরপরে তিনি সুফিদের কাছে গেলেন, যারা সুফি, ঘর বাড়ি ছেড়ে দিয়ে ইসলামকে প্রতিপালন করার চেষ্টা করে। কিন্তু তিনি বলছেন সুফিদের কাছে যাওয়ার পরে তাদের রং ঢং, নানান ধরনের আমল আখলাক, এইগুলা দেখে উনি ঘাবড়ায় গেলেন, জোরের সর্বনাশ, এ তো আরেক জীবন, এই জীবনের সাথে আমার তো অ্যাডপ্ট করার কোনোই সম্ভাবনা নাই। কারণ তিনি একটা ক্ষেত্র থেকে আসছিলেন, এরপরে তিনি সেই পরিবেশে আসছেন। এরপরে তিনি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে আসলেন। আসার পরে সেই ইমামউদ্দিন বলছেন, আমি ফিকহ সম্পর্কে জানি, আমি এইরকম দর্শন শাস্ত্র সম্পর্কে জানি, কিন্তু আমার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাকে পরামর্শ দিলেন যে আমি তোমাকে যে পরামর্শ দিব, এই পরামর্শ যদি তুমি গ্রহণ করো এবং ইয়াকিনের সাথে যদি এটার মধ্যে তুমি মনোনিবেশ করো, আমি তোমাকে বললাম তুমি অল্প সময়ের মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তি পাবে। শেখ ইমামউদ্দিন বলছেন, তিনি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ইয়াকিনের সাথে পড়ো। ভালো করে বুঝেন,
রাসূল সাল্লামের জিন্দেগি পড়ো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, একটা বই কিনো, করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করো। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা তুমি ইয়াকিনের সাথে পড়ো। মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যা ঘটেছে আমার সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যখন আমি পড়ছি, আমার পরিবারটা যেন সেরকম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা কেমন করে বলতেন তিনি পড়ছি, আমার কথাটা যেন সেরকম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি যখন পড়ছি, আমি সেই অর্থনীতিটা মনে প্রাণে বিশ্বাস করি কিনা, আমার যেন মন মেজাজ চেতনাটা যেন সেরকম হয়। আমি যদি এই ইয়াকিনের সাথে, তিনি বললেন, শাইখুল ইসলাম বললেন, তুমি এরকম ইয়াকিনের সাথে তুমি যাওয়ার পরে তুমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। শাইখ ইমামউদ্দিন বলছেন বেশি দিন লাগে নাই, আমি মাত্র 15 দিন পরে আমার অন্তরের মধ্যে এমন প্রশান্তি পেয়েছি যে প্রশান্তি আমি কোনো কালে আর পাই নাই, যে প্রশান্তির তালাশ আমি সারা জীবন করছিলাম। সুতরাং আমি সেই প্রশান্তি পেয়েছি। সুতরাং আমি বলবো প্রিয় ভাইয়েরা, আমরা যারা আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে নিজেদের জীবনে আমরা প্রশান্তি পেতে চাই, আমরা যারা শান্তি পেতে চাই, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। সুতরাং আমরা যারা এই রওদা ইনস্টিটিউটের এই কোর্সটার মধ্যে আমরা ঢুকেছি, এই যে দীর্ঘ 40 মিনিটের মতো আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে দূরে সরে যাওয়ার কারণে আমার মানসিক অশান্তি বেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি না বোঝার কারণে কোরআন বোঝার মান আমার থেকে কমে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমি জানি না জন্য আজকে আমি, আমার বাচ্চা কাচ্চা, আমার পরিবার, আমার স্ত্রী, তাদের ঈমানের দুর্বলতা দেখা দিয়েছে। আমার ইবাদতের মধ্যে আজকে এমন বিষয়গুলি ঢুকতেছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি না জানার কারণে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ আহমদ, তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। আপনি বিশ্বাস করেন এখনকার জেনারেশনের আমাদের বাচ্চা কাচ্চার কাছে যে জিজ্ঞাসা করবেন, তারা অনেকে বলতে পারবে না। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলতে পারে, আমাদের নবীজির পিতা মাতার কথা বলতে পারে না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কতদিন ছিলেন, তিনি যেই অবস্থাতে আসছিলেন সেই অবস্থাটাকে কেন আইয়ামে জাহেলিয়াত বলা হতো, জাহেলিয়াত বলার কারণ কি? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মূল তার ইনিশিয়েটিভ কি ছিল? মক্কার দাওয়াতের যে দুটা ভাগের কথা বললাম, একটা প্রকাশ্য দাওয়াত, একটা গোপনে দাওয়াত। এই দাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন ছিল, পরিবারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, দুই একটা জিনিস জানি। স্ত্রীর সাথে বড় সুন্দর আচরণ করতেন, কিন্তু স্ত্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের দুইটা দিকই ছিল। স্ত্রীদেরকে কিভাবে শাসন করতেন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সোহাগ করতেন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, কেমন করে তাদের আবদার পূরণ করতেন সেটাও ছিল। আমরা আমাদের বাচ্চা কাচ্চার ক্ষেত্রে কিছুই জানি না। আমাদের বাচ্চারা দেখবেন কত ধরনের ইতিহাস জানে, কত ধরনের ঘটনা জানে, জীবনী জানে, আমাদের বিসিএস এর প্রস্তুতির জন্য কত জীবনী জানে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একজন ঈমানদার বিসিএস ক্যাডার পর্যন্ত হয়, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে 5 মার্কেরও পড়ালেখা করতে হয় না, 5 মার্কও লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে 5 মার্ক লাগে না তার, সে শত শত মার্কের পরীক্ষা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা জানি না। সুতরাং আমাদের ঈমানের দাবিতে আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখতে হবে। সুতরাং আজকে আমাদের প্রথম কোর্সে আমরা যেগুলো বুঝাতে যাচ্ছি, কেউ যদি আমাদের কাছে জিজ্ঞাসা করতে চান কেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, তাহলে এই পয়েন্ট আকারে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং এই পয়েন্টগুলো আমাদেরকে তাদের কাছে উপস্থাপন করতে হবে। আমি একজন ঈমানদার হিসাবে আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়তে হবে, আমার বাচ্চাকে বলতেছি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়বে। আমি এবার যারা আমাদের তরুণ এবং কিশোর আছেন তাদের জন্য বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কেন পড়বো আমরা, অন্য জীবনী থেকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনন্য। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে ঐতিহাসিক বর্ণনা সূত্রে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যে সূত্রে যেভাবে বর্ণিত হয়েছে, পৃথিবীর কোনো মানুষের জীবনী এরকমভাবে বর্ণিত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বর্ণনা সূত্র এবং প্রামাণিক যে জীবন আলোক্য, এই অনুযায়ী একটা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা সকলেই জানি, আপনারা সকলেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সেরা 100 জন মনীষীর একটা জীবনী তালিকা ছিল, মাইকেল এইচ হার্টের লেখা। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সর্বাগ্রে স্থান দিয়েছেন। আমরা খুব গর্ব করি এটা নিয়ে, আমরা এটা নিয়ে বলি অনেক সময়, দেখছো একজন নন মুসলিম হিসাবে কত সুন্দর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে স্থান দিতে তিনি বাধ্য হয়েছেন। বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে তিনি যে স্থান দিতে যে বাধ্য হলেন, কেন হলেন?
আদর্শিক কারণ যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, এগুলো সবই ছিল, যেগুলো আমরা বলতেছি বা আপনারা যেগুলো চিন্তা করছেন। কিন্তু মূল বিষয় ছিল ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অনন্য শক্তিশালী বর্ণনা সূত্রে ক্রস এক্সামিনের ভিত্তিতে যেটা বিশুদ্ধ সনদ, এমনভাবে প্রত্যেকটা ব্যক্তি যারা বর্ণনা করেছেন তাদের পরিচয়, তাদের সামাজিক অবস্থান, তাদের মুখস্থ করার শক্তি, তাদের আচার আচরণ, তাদের লিখনি, অন্য একজন আমি একজন শিক্ষক, আমার ওস্তাদ কারা ছিলেন, আমার ছাত্র কারা ছিলেন, আমার একজন ছাত্র বলে দিল আমি সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে এইটা শুনেছি, ওনারা এইটা শুনে কখনোই বিশ্বাস করতেন না, আমার আরও 200 ছাত্র আছে, ওই ক্লাসে কারা ছিল, ওই 200 ছাত্রের মধ্যে আর কে কে কথা শুনেছিল। এই যে ক্রস এক্সামিন বলে, এই অনন্য সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদ্য পান্ত সংরক্ষিত আছে, এটা পৃথিবীর আর কোনো ব্যক্তির জীবনে সংরক্ষিত নাই। এই জন্য আপনি যদি একটা বিশুদ্ধ কারো জীবনও পড়তে চান, সেই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাকে পড়তে হবে। এই জন্য মাইকেল এইচ হার্ট অবাক হয়ে গিয়েছিলেন যে তিনি যা চেয়েছেন, যে সূত্র চেয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মানবিক মানুষ ছিলেন। আমরা দেখেছি হিন্দু ধর্ম কল্পকাহিনী, আমরা দেখেছি মাজুসি যারা অগ্নি উপাসক ছিল তাদের জুরতুস বলা হতো, তাদের যে প্রধান ছিলেন তাকে জুরতুসের জীবন ইতিহাস পুরাই অজ্ঞাত। তারা আগুনের উপাসনা এখনো করে অনেকে, কিন্তু জুরতুস তাদের কে ছিলেন, কেমন ছিলেন, যা বলে সব হাওয়ার উপরে ভাষা। আর হিন্দু ধর্মের যারা আছেন তাদের যে জীবনীগুলো, এগুলো বেশিরভাগ অসামঞ্জস্যশীল আমরা দেখতে পাই। মনীষীদের জীবনী এমনভাবে আছে যেটার সাথে কোনো তাল গোল, অনেক কিছু মিলায় মিশায়, কোনো অথেন্টিক নাই, সবগুলো ইতিহাস নির্ভর। বুদ্ধ এবং কনফিউশাস আমরা যেটা বলি, এই জীবনীও সংশয়পূর্ণ। এগুলো জীবনীতে তারা কে লিখেছেন তথ্য উপাত্ত নেই। কিন্তু আসমাউর রিজাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকারদের কারা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তখন মুচকি হাসতেন, তাবাসসুম হাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কয়েকবার হেসেছেন, আমরা তার মানির দাঁত পর্যন্ত দেখে ফেলেছি। আমি বলে দিলাম, আপনি মেনে নিলেন, জি না, মানবে না। কে বলেছেন, কোন গ্রন্থে এসেছে, ওই গ্রন্থে কোন সনদে এসেছে, এটার বর্ণনা কারা, আব্দুল্লাহ ইবনে ওমর দেখেছেন, তার ছেলে দেখেছে, তার দাদা দেখেছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছে, আরও 2-4 জন বলেছে, কার কাছে, হাম্মাদের কাছে এসেছে, হাম্মাদের অন্যান্য ছাত্ররা কি বলেছেন। এই যে বিউটিফুলভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংরক্ষিত আছে। সুতরাং আপনি যদি পৃথিবীতে কোনো একটা বিশুদ্ধ মানুষের জীবনী পড়তে চান, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাকে পড়তে হবে। দেখুন কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন অনন্যতা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবন, তার দারিদ্রতা এবং এতিম তিনি ছিলেন, ওহী এবং নবুয়ত, মিরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশ ভ্রমণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং গুণাবলী, স্বয়ং কোরআনুল কারীম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের কাছে জানাচ্ছে। সুতরাং এই যে একটা নবী জীবনী আমাদের কাছে, এই জীবনী যদি আমরা না পড়ি, তাহলে যেই পূর্বের 6টা কারণ বললাম, আমরা সেখান থেকে আমরা কিন্তু পুরোই পিছিয়ে যাব। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার বিকল্প আমাদের কাছে কিছুই নেই। প্রিয় ভাইরা, এরপরে আরেকটা আয়াতে কারিমা যেটা আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে আমি এই জন্যই প্রেরণ করেছি পুরো মানব সমাজের জন্য, আপনি সুসংবাদদাতা এবং আপনি ভয় ভীতি প্রদর্শনকারী। বাশীরাও ওয়া নাযীরা, আপনি বাশীর এবং আপনি নাযীর। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনাকে আমি পুরো পৃথিবীর মানুষের জন্য প্রথমে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, এরপরে আপনাকে নাযীর, ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষজনই এ বিষয়ে বেখবর, তারা এটা জানে না, তারা এ বিষয়ে কোনো নলেজ রাখে না। দেখুন, পুরো পৃথিবীতে যারা জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, এরকম মানুষের সংখ্যা তো প্রচুর। আজকে ইমানদারদের মধ্যেও আমরা অধিকাংশ মানুষ হয়ে গেছি এরকম। সুতরাং
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আমাদের জন্য কি সুসংবাদ এনেছেন এবং কি তিনি আমাদের জন্য ভয়ভীতি দেখিয়েছেন, এটা আমাদের জন্য জানতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে এটা জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু জিন্দেগি স্টাডি করে আমাদেরকে সেখান থেকে আমাদের ফাইন্ডিংস নিতে হবে। সুতরাং আমরা এই পয়েন্টের আলোকে বলবো, এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের জীবনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানা জরুরি। একটা হাদিসের কথা আপনাদের কাছে বলি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন আমাদের নবুয়তের জিন্দেগি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আপনাদের কাছে সামনের দিনে আমাদের জন্য যে বিষয়গুলি থাকবে এবং যেগুলো আমাদের জন্য জানা দরকার, ইনশাল্লাহ সেই বিষয়গুলি আমি আপনাদের কাছে জানিয়ে দিব। প্রিয় ভাইরা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুন করে, আপনারা ইচ্ছা করলে লাইভটি শেয়ার করতে পারেন। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, তাহলে তাদের কাছে আমরা কি ডিমান্ড করছি, আগামী ক্লাসে আমরা কিভাবে আপনাদের কাছে এই বিষয়টা উপস্থাপন করতে চাই, সেই বিষয়টি যেন পরিষ্কার হয় সেটা আমি আপনাদের কাছে বলে দেব ইনশাআল্লাহ। নবুয়ত প্রাপ্তির প্রথম প্রহর, যেটা বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চলে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন। একটু ভয় পাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে, হে খাদিজা, আমি ভয় পেয়ে গেছি, আমাকে কম্বল আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি ভয় পেন না। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহর কসম করে আপনাকে বলছি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনাকে অপমানিত করবেন না। কেননা আপনার জীবনে 3টা গুণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3টা গুণ আছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রথম গুণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন। আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনি ভয় পেন না। আল্লাহ রসুলের প্রতি ওহী চলে আসছে, আল্লাহ রসুল ভয় পেয়ে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছেন, আপনি ভয় পেন না, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অপমানিত করবেন না। আপনি তার কারণ 1 নম্বর, আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। 2 নম্বর, বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, আপনি মেহমানদেরকে সম্মানিত করেন। কাইফা কানা বাদুল ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী কিভাবে শুরু হলো, এটা বুখারীর 3 নম্বর হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ব্যাপারে বড় একটা সার্টিফিকেট, যেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনি এরকম মহামানব। তার প্রথম কারণ হচ্ছে যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান, আপনি তো সেই মানুষ যে মানুষ মেহমানদেরকে সম্মানিত করেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা জানতে চাই, তাহলে আমি যদি প্রকৃত মানুষ হতে চাই, আপনি যে ধর্মের হন, আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার নাও করেন, তবুও আপনি যদি একজন মানুষ হতে চান, আপনি যদি একজন গুড হিউম্যান বিইং হিসাবে পৃথিবীর মধ্যে উপস্থাপিত হতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর থেকে বিউটিফুল আর কোনো মহামানব আপনি জীবনে খুঁজে পাবেন না। এক্ষেত্রে একটি বিষয় আপনাদের কাছে বলে রাখি, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের প্রয়োজনীয়তাটা বুঝলাম, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যখন আমাদের অন্যদের কাছে উপস্থাপন করি, আমাদের অনেক সময় এরকম হয়, আমরা এত হার্ড করে বুঝাই তিনি মহামানব ছিলেন। মহামানব তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনই তার ব্যাপারে বলেছেন, কিন্তু তার জীবন, তার আলেখ্য মানে আমরা এমনভাবে উপস্থাপন করি যে তিনি তো বিরাট বা মহামানব ছিলেন, আমাদের জীবন এরকম করে করা সম্ভব নয়। তাহলে তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নিতে পারলাম না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সকলের কাছাকাছি ছিলেন, এই হাদিসটা কেন বললাম? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার 3টা মানবিক গুণের কথা বলেছেন। এটা 3টে একদম মানবিক গুণ, একটা মানুষ হিসেবে তার মধ্যে এই গুণ থাকবে, কিন্তু তিনি হাইলাইট করছেন এই গুণটাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ যে আপনি আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেন না,
আপনি মেহমানদারি করেন, আপনি বিপদগ্রস্তের পাশে দাঁড়ান, সুবহানাল্লাহি বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কত বেশি ফ্যামিলিয়ার ছিলেন। আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী কেন পাঠ করা দরকার তখন বুঝাবো। তিনি মহামানব ছিলেন, কিন্তু তিনি মানুষের জন্য মানব ছিলেন, তিনি জনদরদি ছিলেন, তিনি সকলের সাথে মিশতে পারতেন, তিনি শিশুদের জন্য কেমন ছিলেন, কিশোরদের জন্য কেমন ছিলেন। তুমি বিজনেস করতে চাও, বিজনেস আইডল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। অনেকে তো এখন আছে, এখন ধর্মকর্ম থেকে আমি এত কাছে থাকতে পারবো না, কেন কি আমি যেমন তেমন ভাবে আমি টাকা কামাই করতে চাই, ধর্ম আমাকে এই ক্ষেত্রে বাধা দেয়, এই জন্য আমি এই ক্ষেত্রে আর ধর্মকে আমি প্রাধান্য দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিলে আমি আর দুনিয়ায় টিকে থাকতে পারবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা, হে রাসূল আপনাকে আমি প্রেরণ করেছি ইল্লা কাফাতাল লিন্নাস, কাফাতাল লিন্নাস, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের জন্য। কাফাতাল লিল মুমিন, কাফাতাল লিল মুসলিম, কাফাতাল লিল ইয়াহুদ ওয়ান নাসারা, কাফাতাল লিন্নাস, পৃথিবীর সব মানুষের জন্য বাশীর ওয়ান নাযির আপনাকে প্রেরণ করেছি। সুতরাং আমি প্রথম যে পয়েন্টের কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জানতে হবে। এই যে আমরা যদি সিরা না জানি তাহলে তো আমরা বুঝবোই না যে আমার ঈমান চলে যেতে পারে আমি এই কথা বললে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমি এটা পাচ্ছি না, আমি যদি এরকম ফিলিংস দেখাই আমার ঈমান চলে যেতে পারে, আমি আমার ইবাদতকে পূর্ণাঙ্গতা দিতে পারবো না, আমি দ্বীনের বুঝতে পারবো না, আমার আত্মার প্রশান্তি হবে না। সুতরাং আমাদের এই সকল স্বার্থে আমরা আমাদের এই সিরা জানবো। এবং আপনাদের কাছে আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা ছোট্ট একটি বিষয় না, এটা একটা মহাসমুদ্র, অতল সমুদ্র। যেরকম আপনাদের কাছে তিরমিজির হাদিস থেকে বললাম, কোরআনের এই মারিফাত, কোরআনের এই তত্ত্ব কোনোদিন কিয়ামত পর্যন্ত ফুরাবে না। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাই কোরআন, কোরআনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস লাইফ, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলেখ্য কোনোদিন শেষ করা যাবে না। আমরা রওদা ইনস্টিটিউট কিভাবে আপনাদের কাছে আর মাত্র 9টা ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আপনাদের কাছে একদম পুঙ্খানুপুঙ্খে বলে দিব, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আমরা যেই ভাইরা আমাদেরকে মহব্বত করেন, যারা আল্লাহর নবীর জীবনের জন্য সপ্তাহে একটা সময় ওয়াকফ করতে চান, আমাকে অন্যদিকে টানে যে আমি অন্যদিকে চলে যাই, আরে এমন কি আলোচনা হচ্ছে এটা আমি জানি, আমাদের জানা আছে, তারপরেও আমি যাই না, আমার রসুলের জীবনটা একটু শুনি না, শোনা কথাগুলো আরেকবার একটু শুনি না, আমার অন্তরটা একটু চার্জ দেই না। এই যে যেরকম আমি আপনাদের কাছে বললাম যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে পরামর্শ দিয়েছিলেন, আপনারাও এরকম পড়তে শুরু করেন, রসুলের জীবনী স্টাডি করতে শুরু করেন। আর যাদের কাছে জীবনী নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি আপনাদের কাছে আপাতত বলছি সূরা দোহাটা আজকে আপনাদের জন্য পড়া দিলাম, সূরা দোহাটা একটু পড়েন। কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর অনেক বিষয় আছে। এবার আসুন যে আজকের ক্লাসে আমরা যে ফাইন্ডিংসটা পেলাম, এই আলোকে আপনাদের জন্য কতগুলো দায়িত্ব আমি বলবো। এর মাঝে একটা হচ্ছে আপনাদের এটা আমাদের বাইনা যখন আমাদের রওদা ইনস্টিটিউটের আপনাদের যখন দেওয়া হবে আপনাদের জন্য, তখন আপনাদের কাছে এই বিষয়টিও জানিয়ে দেওয়া হবে। কোরআনুল কারীমের সূরা আল আহজাব 33 নম্বর সূরা, এটা 1 নম্বর কাজ আপনাদের জন্য। 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের এইটা আপনাদের জন্য সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, না পারলে যতটুকু পারেন ততটুকু, কিন্তু এটা আমার রসুলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুতরাং আমরা আপনাদের জন্য আমাদের যে পেজ থাকবে এই পেজের নিচে এগুলো উল্লেখ করে দিব, আপনারা সেখান থেকেও নেবেন, নিয়ে আমি আপনাদের জন্য বলে দিচ্ছি এটা 1 নম্বর কাজ। সুতরাং আমরা এই আয়াতে কারিমাটা যাদের আমাদের তৌফিকে কুলে আমরা মুখস্থ করে ফেলবো, এবং আমরা আগামী ক্লাসে যখন জয়েন করব তখন আমাদের যাদের মুখস্থ হয়ে গেছে তখন আমরা সেখানে ইনবক্সে জানিয়ে দেবো, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে মনিটর করার চেষ্টা করব। তাহলে প্রথম কাজ হচ্ছে সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, এই সূরার আয়াতটা আমাদেরকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। 2 নম্বরে সূরা সাবা, কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, এর পরের সূরা আহজাবের পরের সূরা, এর 28 নম্বর আয়াত। তাহলে দুটো আয়াত আপনাদেরকে আমি বললাম যে এই আয়াত দুটো আমরা মুখস্থ করার চেষ্টা করব। একটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দরকার আল্লাহ বলছেন, কিন্তু তারা অধিকাংশই জানে না যে আপনি যে পুরো পৃথিবীর মানুষের জন্য আসছেন। এই দুটো আয়াত আমাদের জন্য মুখস্থ করতে হবে, দুটা কাজ। 3 নম্বর কাজ হচ্ছে সিরাত পাঠ কেন প্রয়োজন। আমি আপনাদের কাছে আজকে 6-7টি পয়েন্ট আলোচনা করেছি, এটা আপনারা নিজেরা একটুখানি এখন চিন্তা করবেন, করে আপনারা 5টি পয়েন্ট আত্মস্থ করবেন যে সিরা
পাঠ আমাদের জন্য কেন প্রয়োজন। আমি যেগুলি বলেছি এর বাহিরেও আপনারা চিন্তা করতে পারেন, তবে একটা সবসময় মনে রাখবেন, আহমিয়াতুস সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব অপরিসীম। সুতরাং আমি আমার সালাত, আমি আমার সিয়াম, আমি আমার কোনো ইবাদত বন্দেগী পূর্ণ করতে পারবো না, আমি হজই করতে পারবো না। খুযু আন্নী মানাসিকাকুম, আল্লাহ নবী বলেছেন, তাছাড়া আমি হজই করতে পারবো না। আল্লাহ বলছেন হজ করো, কিন্তু কেমনে হজ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া। সুতরাং যারা হাদিস অস্বীকার করতে চায় এবং যারা বলতে চায় কোরআন ইজ এনাফ ফর আস, কোরআন মানবতার মহান মুক্তি, অনেক করে বুঝায় প্রকারান্তরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনাকে সরায় নিয়ে যাবে। যেই কোরআন বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল, আপনি কেমনে বলেন কোরআনই কেবল যথেষ্ট, হাদিস আমার জন্য লাগবে না, রাসূলের জীবন আমার জন্য লাগবে না? সুতরাং সিরাত পাঠ আমাদের জন্য কেন প্রয়োজন, 3 নম্বর আপনাদেরকে পয়েন্ট আউট করতে হবে 5টা। যারা আমার কথা শুনছেন তারা আপনারা প্রয়োজনে একটু কমেন্টের মধ্যে এটা লিখে দিতে পারেন। আপনারা প্রথমটা বলেছি আপনাদের জন্য সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, এরপর হচ্ছে সূরা সাবা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াত। 3 নম্বর দায়িত্ব হচ্ছে সিরাত পাঠ কেন প্রয়োজন, এর আলোকে আপনাদের জন্য 5টা পয়েন্ট আমাদেরকে দিতে হবে আপনাদের। আর 4র্থ নম্বর কাজ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম প্রহরে আসলেন নবুয়ত পাওয়ার পরে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে যে বলেছিলেন আল্লাহু লা ইউখসিক, আল্লাহ আপনাকে অপমান করবেন না, কোন 3টা গুণের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন অপমানিত করবেন? এই যে মানবিক, তিনি যে একদম মানুষের কাছাকাছি ছিলেন, অতি মানব বানায়া মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জীবনে আসলে নেওয়া সম্ভব না। তিনি মহামানব ছিলেন, অনন্য মানব ছিলেন, ইনোসেন্ট ছিলেন, কিন্তু তিনি যে মানুষের কাছাকাছি মানুষ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উক্তি আপনাদের এই 3টা আপনাদেরকে আত্মস্থ করতে হবে, এইটা যেন আমরা এটা উপস্থাপন করতে পারি। এরপরে আপনাদের জন্য আরেকটা বিষয় আপনাদের কাছে যেটা বলেছি, হাফেজ ইবনুল ইমাদ আল হাম্বলি তিনি আমাদের যে ইন্সপাইরেশনটা দিয়েছেন যে শাজারাতুজ জাহাবের মধ্যে ইমামউদ্দিন ওয়াসিতির জীবনী, যেটা ইমামউদ্দিন ওয়াসিতির জীবনীর ঘটনাটা আপনাদেরকে বলতে হবে। ইমামউদ্দিন ওয়াসিতি একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি ফিকহের ক্ষেত্রে খুবই একজন তাত্ত্বিক মানুষ ছিলেন, তিনি দর্শন ভালো করে জানতেন, কিন্তু মনের তৃপ্তি পাচ্ছিলেন না। তিনি মনের তৃপ্তি খোঁজার জন্য ইমাম ইবনে তাইমিয়ার যখন সমর্পণ হলেন, তখন তিনি তাকে কি বলেছিলেন? তখন তিনি তাকে বলেছিলেন তুমি সিরা পাঠ করো ইয়াকিনের সাথে। সুতরাং মানসিক তৃপ্তি বানানোর জন্য আমাদেরকে সিরা পাঠ করতে হবে। এক্ষেত্রে আপনার 2-3টা পয়েন্ট আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের মানসিক অশান্তি কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠ করলে আমার হতে পারে। তাহলে আপনাদের জন্য 5টা কাজ দেওয়া থাকলো। আগামী ক্লাসে যারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে এর আলোকে আমরা কাজ নেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আমাদের কাছে যে আমরা যে উদ্যোগটা নিয়েছি, বিশেষ করে রওদা ইনস্টিটিউট এবং এর ফাউন্ডার ইমাম জাকির, আল্লাহ রাব্বুল আমিন তাকে অনেক সম্মানিত করুন। অনেক সুন্দর তিনি কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন, একটা আমাদের জন্য সুযোগ দিয়েছেন। আর আমি শত ব্যস্ততার মধ্যে শুধু একটা কারণে যুক্ত হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য, আমার মতো অযোগ্য মানুষ, কত শত শত মানুষ আমাদের সাথে জীবনেও আল্লাহ রাব্বুল আমিন একটু বরকত দেন, আমল নেই, কিছু নেই, কিন্তু আমরা এই যে কতগুলো মানুষ অন্যদিকে না সরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমরা শুনছি। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে দান করেন। আমরা আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ যে আমরা হাজার কাজের মধ্যেও আমাদের নবীর জন্য একটু সময়টা ওয়াকফ করেছিলাম, একটু তার জীবন জানা জিনিসগুলো আরেকবার জানার জন্য চেষ্টা করেছিলাম। এই এফোর্টটা দেওয়ার জন্য আমরা যদি আল্লাহ আমাদের সকলকে বরকত দান করুক। যা কিছু বলেছি এর ভালো সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যদি ভুল হয়ে থাকে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নয় বরং আমাদের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভালো কাজগুলো গ্রহণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সিরার এই কোর্সগুলোতে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেন সেই 6টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জ্যোতি যেন আমাদের জীবনে নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।